ঈদের সেকাল একাল, ভালো কোন কাল? প্রথমে যাব সেকালের কাছে। আসাদ কাজল, একালের চেয়ে সেকাল ভালো, কেন সেকাল ভালো? সেকাল একাল, ভালো কোন কাল? নিঃসন্দেহে ভালো সেকাল। সেকালে ঈদের চাঁদ না দেখে কেউ ঈদ করেছে আমার জানা নেই, কিন্তু একালে দেখেন ঈদের চাঁদ কখন উঠে কখন ডুবে একালের মানুষ জানেই না। আগে ঈদের একটি চাঁদ দেখার জন্য একতলা বেয়ে আমরা চাঁদ দেখতে না পারতাম, তখন আমার গ্রামে আমি বাঁশের বেয়ে বেয়ে উপরে উঠে যেতাম ঈদের চাঁদ দেখার জন্য। তার মানে কি, ঈদের চাঁদ যদি আমি দেখতে না পারি তাহলে আগামীকালকে ঈদটা আমার শুদ্ধ হবে না। কিন্তু একালে দেখেন একটা টেলিভিশন, একটা নিউজের উপরে নির্ভরশীল হই, আগামীকাল ঈদ, আমরা সেভাবে ঈদ পালন করি, কিন্তু ঈদের চাঁদ আমরা দেখি না। আসাদ কাজল যে কথাগুলো বলল রবি চৌধুরী, কেন একালের ঈদ ভালো? আমাদের জন্য উৎসব হচ্ছে বড় কথা। সেকাল আর একাল আমি ভাগ করি না কখনো, তবে সেকালে আমাদের হাসি ফোটাতো মা বাবারা, আত্মীয় স্বজনরা সালামি দিয়ে, এদের নতুন ড্রেস দিয়ে। কিন্তু এই কালের ঈদটা সবচেয়ে ভালো এই জন্য আমি বলবো, এই যে দুস্থ শিশুদের কিছু দিয়ে তুমি এই সাহায্য করছো, বা গরিব মানুষ যারা তোমার আশেপাশে তাদেরকে আমরা হেল্প করছি, এটার যে প্রশান্তি, এটা কিন্তু আমি সেকালে পাইনি। তাই আমি বলবো যে এই কালটাই আমার জন্য ভালো। আর বাকিটা আমার মিতা বলবেন। আমাদের জাতীয় বাবা আর কি, জাতীয় বাবা আমার মিতা। ওনার কাছে যাবো তার আগে মানে না না, মানে ওনার নাম যে রবি, এটা অনেকেই জানেন না, মানে আমরা মিতা। ও হায়াত ভাইয়ের নাম কি রবি? ইয়েস, আমরা একটা নতুন তথ্য পেলাম, দিমিতা এটা একসাথে। দর্শক আপনাদের জানিয়ে দিলাম, আমরা মিতা। আমাদের সেজন্য heart to heart আপনাদেরকে একসাথে রাখা হয়েছে। রোজিনা, আপনি বলেন যে সেকালের ঈদ কেন এত ভালো? যখন আমি ছোট ছিলাম তখন যে আমাদের আপনার ঈদটা, রোজার ঈদটা আমাদের ধর্মীয় অনেক বড় একটা ফেস্টিভ্যাল, বড় একটা উৎসব। ছোট সময় যখন মনে করেন রোজার শুরু থেকে শুরু করতাম, বায়না শুরু করতাম যে নতুন কাপড় দিতে হবে, মানে জুতো দিতে হবে, ফিতা দিতে হবে, চুড়ি দিতে হবে, সব মিলিয়ে মিলিয়ে যখন পেতাম, পাওয়ার পরে কিন্তু মানে লুকিয়ে রাখতাম, মানে বান্ধবীদেরকে দেখাতাম না, কারণ দেখালে তো অনেক ওরা জেনে যাবে বা পুরনো হয়ে যাবে বা একটা চমক থাকবে না আর কি। তো ঈদের দিন মানে পরবো, ওরা দেখবে, এরকম আমার বান্ধবীরাই করতো। আর একটা বিশেষ যেটা আমার সেকালের কথা বলছি, যে সেই কাপড় চোপড় পরে তারপরে যখন নামাজ পড়ে আসতো মুরব্বীরা, সালাম করতাম, সালামি পেতাম। আর এখনকার যেটা হলো যে অবশ্যই ঈদ মানে উৎসব, মানে ভালো লাগে, তা দায়িত্বটা বেশি, যে সালামি দিতে হয়, কর্তব্য বেশি করতে হয়, দায়িত্বটা বেশি করতে হয়। না, এখন তোমার দিতে ভালো লাগে না? অবশ্যই আগে ভালো নিত, লাগে। এখন সেজন্য এই কালই তো ভালো। না দিতে অবশ্যই ভালো লাগে, কিন্তু তখনকার যেটা ভালো লাগাটা যে পেয়েছি সালামিটা, আরেকটা হলো যে মানে কখন সকাল হবে, কখন গোসল করব, হলুদ দিয়ে, তারপর মেহেন্দি দিয়ে, ওটা দিয়ে সেটা দিয়ে, মানে এই যে একটা আনন্দ। এখনকার যেটা আমি আমার কথাই বলবো যে অবশ্যই আনন্দ, তবে ওই ধরনের আনন্দটা, এই আনন্দটা একটু অন্যরকম আর কি। একাল সেকাল না, আমার কাছে যেটা হলো আজকের যে অনুষ্ঠানটা হলো একাল সেকাল, তারপরে আমি একটু একালের কথা বলে দিলাম। আপনি বলুন হায়াত ভাই, যে কেন একাল ভালো? একাল ভালো এই জন্যেই যে রোজিনা সেকালের লোক হয়েও একালের ভালো কথা বলল, এই জন্যই ভালো। যাই হোক, আমাদের আসাদের কথাই বলি, কত কষ্ট করে বাঁশের আগায় উঠে চাঁদ দেখেছে। আর আমার নাতিরা এই শুয়ে থেকে টেলিভিশন ধরে এই চাঁদ, এর চেয়ে আর আমার কি হতো? আরে আমাদের সময় একটা জামা দিল, সেটাকে লুকিয়ে বালিশে তোলা রাখো। আমার নাতিরা 5টা 6টা জামা, কোনটা পরবো ইচ্ছা মতো এটা পরলো, ঘুরে বেড়ালো। মানে এই আনন্দ, চতুর্দিকে আলো জ্বলছে, চতুর্দিকে গান বাজনা হচ্ছে, নাচানাচি হচ্ছে, কোথায় ছিল এগুলো? কিছুই ছিল না। ওই একটা বগলে করে একটা জায়নামাজ নিয়ে এই কোথায় এখানে একটা আতালা লাগিয়ে কানের মধ্যে, আর এখন ব্র্যান্ডের এর চেয়ে আরামের ঈদ আর কোথায় হতে পারে? সুতরাং সেকালকে ভুলে যাও, ওই বাসের আগে উঠে চাঁদ দেখা। না হায়াত ভাই, কিভাবে ভুলে যাব? হ্যাঁ, আপনারা এখন জামা কিনেন, সেটা কেনা জামা, মার্কেটের জামা। হ্যাঁ। আর আগে যখন আমরা জামা কিনতাম সেটা ছিল জেনুইন ঈদের জামা। যেমন দেখেন, আগে যখন কোনো টেইলার ছাড়া কোনো জামার বানানো কোনো বিকল্প পথ ছিল না, এত গার্মেন্টস ফ্যাশন হাউস ছিল না। আমি ব্যক্তিগতভাবে, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমি যে টেইলারের দোকানে জামা বানাতে দিয়েছিলাম, তখন টেইলারকে বলে দিয়ে এসেছিলাম, ভাই জামাটা বানিয়ে একটু ঝুলিয়ে রেখেন। তখন আমি প্রতিদিন যে খালি চুকি দিয়ে দেখতাম, দেখি আমার জামাটা ঝুলিয়ে রেখেছে কিনা। আমরাও জামা বানাতাম। আমাদের খলিফা ছিল, বিহারি খলিফা, আমার ইকবাল ভাই। 15 দিন আগে কাপড় দিয়ে আসতাম,
তারপরে 15 দিন সকাল বিকাল সন্ধ্যা শুধু তার কাছে দৌড়তে হতো। ভাই এই কাল সুবহ কো মিল যায়গা, কাল শাম কো মিল যায়গা, এই করতে করতে 15টা দিন গান খারাপ করে মিলটা দিত। নেই। হ্যাঁ, আর এখন প্রতিদিনই প্রতিদিন লাগবে এই হ্যাঁ হ্যালো কালই ভালো। হ্যাঁ এটা পাঠিয়ে দাও তো এই এত সাইজ, হ্যাঁ ঠিক আছে। তো এর চেয়ে আরামে এই জন্য তো এটা ঈদের জামা না, কেনা জামা। আগে ঈদে আমার জ্যাম ঠেলে গান গাইতে যেতে হতো বেলি রোডে, স্টুডিও অডিও আর্ট শ্রুতি। হ্যাঁ, এখন আমার নিজের স্টুডিও ট্র্যাক করে ওয়েব করে পাঠিয়ে দিবে, যেখানে হোক, রেডিওর গান হোক, ঘরে বসে সেটা আমি আর আগের গান যেতে হয় না, আমি গান গেয়ে পাঠিয়ে দিই, আবার ওয়েব করে পাঠিয়ে দিই project। আমরা নাটকের সিনেমার ডাবিং কি করছে, বসে শুয়ে শুয়ে দিয়ে একটা মোবাইলে ছবিটা দেখছি আর একটা মোবাইলে ডায়লগটা বলছি, আমার ডাবিং হয়ে একাল যাচ্ছে। না 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 রবি, যাই বলো না কেন, এটা কিন্তু ওই ওই যে তোমার মজাটা, backdated, তোমার ওই যে backdated। মজাটা যে জ্যাম থেকে যে এত অনেক জ্যাম, অনেক কষ্ট, ওটা কিন্তু আলাদা একটা ফিলিংস আমি মনে করি আর না কি। না, এই জ্যামের মধ্যে কোনো ফিলিংস না না, এটা কিন্তু বলো না। হায়াত ভাই, আপনি তাহলে যে কিন্তু বললেন- আজকে রবি হতে পারতা না তুমি, যা বুঝছো, না। যদি ওই ফিলিংসটা না থাকতো। না, না, তোমরা যুগের সাথে তাল মেলাতে না না পারছো না না, না না এটা না, হলো আমি তোমাদের অবশ্যই সমস্যা হায়াত আর কি। ভাই, আমি অবশ্যই যুগের সাথে তাল মেলাই। বলছি জীবনের যে একটা অবশ্যই প্রতিদিনই যে দিন যাচ্ছে আর একটা দিন আসছে, মানে পৃথিবীর সবই উন্নত, আমাদের দেশে উন্নত হয়েছে সব কিছুরই, তবে পিছনে হলো কি সব ন্যাচারাল ছিল, সবই মনে করেন ন্যাচারাল জিনিস, আমার কাছে মনে হয়। আর এখন সব মনে করেন যে খুব মেকানিজম, না না, সময় 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 আগে একালে এসে আমার স্লোগান কি জানেন? এটা আমি সবসময় বলি, প্রতিদিন একটি করে বন্ধু বাড়াবেন, শত্রু বাড়াবেন না। আমরা এটা মিটমাট করা উচিত মিটমাট আর কি। করা উচিত। যেটা মনে হচ্ছে আমার, যত কথাই বলি না কেন, সেকালের চেয়ে ভালো জিনিস আর কিছু নাই, এটা আমাদের মানতেই হবে। একটা মিটমাটের কেন পথ মানতে হবে আমি এটা আবিষ্কার বলি, করছি। কেন মানতে হবে? আমাদের পার্টিসিপেশন, সেটাই ব্যক্তিগত পার্টিসিপেশন, আনন্দ, আনন্দ। ওই যে পাহাড়ে চূড়ায় উঠতাম আমরা, বাটালি পাহাড়ে চট্টগ্রামে জি, উঠতাম, জি। যে চাঁদটা দেখার জন্য, তারপর ওখান থেকে যে একটা দৌড় দিয়ে বাড়িতে এসে আম্মা চাঁদ দেখেছি। চাঁদ দেখেছি। হ্যাঁ, মানে এই যে পার্টিসিপেশন গুলো, এগুলো কেউ পায় না এখন। না, ওটার আলাদা তুমি আনন্দ একটা কথা ভাই, ঠিকই আলাদা বলেছো, আনন্দ, আমরা হ্যাঁ। একটা মেকির জগতে বাস করছি, কিন্তু তারপরেও আমরা একটা ভার্চুয়াল জগতে আছি। কিন্তু এই তারপর ভারতীয় আমাদের জগৎটা- সময়ের সাথে থাকতে হবে। একটা স্মৃতি খুব মনে পড়ছে, যে আজকে দুপুরবেলায় আলাপ হচ্ছিল বাড়িতে, যে ঈদ আসলেই, ঈদের কদিন আগে থেকে আমাদের একটা আগ্রহ হতো যে কোন বাড়ি থেকে ডাকবে আমাদের, কি জন্য ডাকবে, সেমাই বানানোর জন্য ডাকবে। Yes, এই যে কলটা ঘোরাতে হবে হ্যাঁ। সেমাইয়ের, হাতের একটা সময় ছিল। হাতের সেমাই ওই মেশিনের ভিতরে দিয়ে দিত, অসাধারণ taste। আর ওই দিয়ে ওইটা ঘোরাতে হতো, ওই ঘোরানোর জন্য আমাদেরকে ডাকতো। সেটার যে একটা কি আনন্দ ছিল। আজকে আমাদের এই আয়োজনে যারা আছেন, আমি হায়াত ভাইকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই, রবি চৌধুরী, রোজিনা এবং আসাদ কাজল, তারা অনেক ব্যস্ততার মধ্যে আমাদের আজকে সময় দিয়েছেন।